আজকে আমি তোমাদের সাথে আমার আলমারির শাড়ির তাক গোছানোটা শেয়ার করব। তো প্রথমে একটু খিদে খিদে পাচ্ছিল, তো সেই কারণে কিছু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম। তারপর এবার শাড়িগুলো গোছানোর যুদ্ধে লেগে পড়লাম। তো কালকে ভিডিও করতে গিয়ে দেখি সব শাড়িগুলো এরকম সব হেলে একদিকে হয়ে গেছিলো। আর যেহেতু কোনো কোনো দিক একটু বেশি উঁচু হয়ে যায়, কোনো কোনো দিক ছোট ছোট থাকে, তো সেই কারণে শাড়িগুলো সব একদিকে হেলে পড়ে যায় মাঝে মাঝে। তো ফার্স্টে ভাবছিলাম শাড়িগুলোকে চৌকো চৌকো করে রাখবো, তারপর আবার ভাবলাম যে না, এইভাবেই রাখি, কারণ এইভাবে রাখলে আলমারিটা খুললেই সমস্ত শাড়ি দেখা যায়, কখন কোনটা পরবো সেটা সামনে থেকেই দেখে বের করে নেওয়া যায়, এতে অনেকটা সুবিধা হয় শাড়িগুলো দেখতে। এই তাকটাতে আমার শুধু শাড়িই রাখা থাকে। আর আগে জানো তো, ছোটোবেলায় শাড়ি পরতে এত ভালোবাসতাম, আর ছোটোবেলাতেই নিজে নিজেই একা একা শাড়ি পরে নিতে পারতাম কত সুন্দর করে। কিন্তু এখন যত বড় হয়েছি আর শাড়ি পরার বয়সটা যখন হয়েছে, তখন আর কিছুতেই যেন ঠিকঠাক সুন্দর মতন শাড়ি পরতে পারি না। কিছু না কিছু এদিক ওদিক কুচি এরকম উল্টোপাল্টা হয়েই যায়, তাই আর শাড়ি পরতেও যেন ইচ্ছা করে না। শাড়ি হয়ে গেছে অনেকগুলোই, কিন্তু সবগুলো আর পরে ওঠা হয় না, তাই এই শাড়িগুলো পরপর পরপর করে সাজালাম। যখন যেটা পরার বয়স তখন আর সেটা পরতে ইচ্ছা করে না। এরকম কাঁধের কাঁধের হয় আমার মতো? অবশ্যই জানিও। শাড়িগুলো গোছানো আমার অলমোস্ট কমপ্লিট। আর পরপর রাখলে কি হয়, দেখতেও ভালো লাগে আর হাতের সামনেও সমস্ত কিছু পাওয়া যায়। তো এইদিকে আমি সমস্ত কটন শাড়ি রেখেছি যেগুলো পরা হয়ে গেছে, আর এইদিকে সিল্কেরগুলো রেখেছি, এগুলোও পরা হয়ে গেছে, আর এইদিকে সমস্ত নতুন শাড়ি রেখেছি।